আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। শীতের দিনে ঠান্ডা কাশি সকলেরই রাইকে রয়েছে। আমরা অনেক দিন ধরে ঠান্ডা জ্বর ছিল একটু একটু হালকা, তো আল্লাহর রহমতে সবার তো ভালো হয়েছে। এখন আমি ফুলকপি, শিম আর পুঁটি মাছ দিয়েছিলাম। অন্যান্য তরকারির কালার সুন্দর হয়েছে। মোবাইলের মধ্যে যখন আমি ভিডিও করতেছি তরকারির কালারটা জানি কীরকম আসছে, এমনি কিন্তু সরাসরি কালারটা অনেক সুন্দর হয়েছে, হলুদ হয়েছে। একইভাবে রান্না করা এই তরকারিটা, এই শুটকির তরকারিটা দেখেন কীরকম হলুদ হয়, কিন্তু ফুলকপি, শিম আর এই পুঁটি মাছ দিয়ে রান্না করতেছিলাম, তরকারিটা দেখতে সাদা দেখা যাচ্ছে। সাদা দেখা গেলে তো আমার নিজেরই দেখতে ভাল লাগে না। তরকারির কালার সুন্দর না হলে খাইতেও ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না। কিন্তু তরকারি সুন্দরই হয়েছে কালার, কিন্তু মোবাইলের এই একটু ক্যামেরার সমস্যার কারণে তরকারির কালারটা সাদা সাদা আসছে। তো অনেকে সাদা দেখে বলবে কি রান্না করছে, দেখা যায় কীরকম। অথচ তা না, তরকারিটা খুব টেস্ট হয়েছে। আমি এখন শুটকি রান্না করব। আজকে আমি শুটকির মধ্যে বেশি কিছু বলতে ফুলকপির এইগুলা দিয়ে দিব, ফুলকপির ডাঁটিগুলা, তারপরে আলু, তারপরে পেঁয়াজ পাতা, সিম, এগুলো আর কি কয়েকটা কিছু মিশাইয়া তারপরে শুটকি দিয়ে রান্না করবো। কারণ শুটকি তরকারিতে ভাত খাওয়া যায় অনেকগুলা শাক দিয়ে। এই আর কি আমি 2 দিন ধরে শুটকি রান্না করতেছি। কাউসারের বাবা অনেকগুলা শুটকি আনছিল, ওইগুলা তো রয়েছেই, কিন্তু আমার কাছে এই চেলা মাছের শুটকিটাই আমার কাছে খুব ভালো লাগে। এই দেখেন এইটার কালারটা কত সুন্দর হলুদ হইছে, কিন্তু ওইটার কালারটা সাদা দেখা গেছে। মানে মোবাইলটা আবার হঠাৎ করে ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে মোবাইলটা ঠিক হয়, আবার কীরকম জানি হয়ে যায়। শুটকি তরকারিতে আমি পেঁয়াজ পাতা বেশি করে দিছি, আবার কাঁচা পেঁয়াজও অনেকখানি দিছি, আবার রসুন ছেঁচা দিচ্ছি। কারণ আমরা শুটকি তরকারি কাঁচা রসুন ছেঁচা দিই কিংবা কাইটা দিই, তাহলে একটা অন্যরকম ফ্লেভার ছড়ায় শুটকির মধ্যে, খুব টেস্ট লাগে। এদিক দিয়ে নাজিফা আর আফসানা জ্বালানা দিয়ে খেলতেছে। লাঞ্চের টাইমে ওর খালাতো বোন আসছে, ওর নেওয়ার জন্য। খালাতো বোনের সাথে কীরকম করতেছে, তো ওই আবার জ্বালানা দিয়ে বলতেছে আন্টি কি ভিডিও করেন আর রান্না করেন? আমি কই হ, একটু একটু ভিডিও করতেছি, কইরা কইরা শিখতেছি। আন্টি আপনার চ্যানেলের নাম কি? পরে বললাম, বলতেছে আচ্ছা বাসায় যেন খুঁজা দেখুন আন্টি। আমি একটু চড়াইয়া থুইয়া পেঁয়াজ বাছতে দিয়া থুইয়া ঘরে গেছিলাম। পরে এই মরিচটা হালকা একটু লাগিয়ে গেছে, তো একটু কালো দেখা পুড়ে নাই, কেবল মানে একটু সামান্য পুরা পুরা ভাব ধরতেছিল। আমি আইসা তাড়াতাড়ি করে পানি দিয়ে ফেলাইছি, এর লেগে আমি আবার দেখাইলাম কালো। তো আমি খুরসুনগুলো এক সাইডে রাখলে কি হবো, আমি রান্না করার আগে আমার চুলার এক সাইড দিয়ে আমি একটু মুইসা নিই ভালো করে। কারণ আমার ওই যে প্লেট রাখার জায়গা নাই, আমি কই রাইখা খুরসুনি রাখবো, এর লেগে আমি এক সাইডে রাখি, ঢাকনার এক সাইডে, চুলার এক সাইডে। আমি রান্না করার আগে আমি চুলাটা ভালো করে মুছে নিই। মশলাটা আমি ভালো করে কষাইতেছি, তেল ছাড়তেছে। শুটকির মধ্যে আবার তেল না ছাড়লে ভালো লাগবো না, গন্ধ করব। শুটকিটা আবার আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আমি আবার ডলা দিয়ে নিচ্ছি। আমি আবার বেশি করে একটু পেঁয়াজ পাতা দিছি, কিসের জন্য? পেঁয়াজ পাতা আনছিল অনেকগুলা, নষ্ট হয়ে যাইতেছে, এর লিগে বেশি করে পেঁয়াজ পাতা দিছি। কইছি পেঁয়াজ পাতাকে দিয়ে খাই দেখি। আমি আবার কয়দিন ধরে পেঁয়াজ পাতা দিয়ে ভাজি খাইতেছি, কিন্তু আমি পেঁয়াজ পাতা যতই দিই, কিন্তু আমি পেঁয়াজ যে দিই, পেঁয়াজ ছাড়া রান্না করা যায় না। পেঁয়াজ পাতা যতই দিই কেমন জানি মনে হয়। পরে এই যে এগুলা আমি আস্তে আস্তে তরকারি যা আছে সমস্ত কিছু দিয়া দিব। আমার ফুফু রান্না করতো এরকম কইরা পাতাকপি দিয়ে, যে মানে তরকারি রান্না করতো, মাছের তরকারিও রান্না করতো, অনেক ভালো লাগতো। আমি এবার আমার শ্বশুর বাড়িতে আইসা পাতাকপি দিয়া চিংড়ি শুটকি দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করে খাইছি। প্রত্যেক বছরই আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে আমি
এই পাতাকপির তরকারি রান্না করি, খুব ভাল লাগে। ওই কাউসারের বাবা এই রান্নাটা খুব পছন্দ করে। কিন্তু এখন বর্তমানে শুটকি কিনতে গেলে শুটকির ভিতর দুনিয়ার বালু থাকে আর কীরকম জানি গন্ধ কয়। চিংড়ি মাছের শুটকি আগে মা চাষিদের দেখতাম হাতে শুটকি দিত, চিংড়ি মাছের শুটকি। আমার আব্বা কিংবা চাচারা মিলে মাছ মাইরা নিয়ে আসতো হাঁড়ি ভইরা ভইরা। পরে যে অনেক মাছ থাকতো, পরে চিংড়ি মাছগুলা শুটকি দিত। সকালবেলা যখন ভাত খাইতাম চিংড়ি মাছের ভর্তা বানাইতো, আর কয় পদের ভর্তা বানাইতো মাছের, অনেক ভালো লাগতো। চিংড়ি মাছের ভর্তাটা আমরা গুঁড়া করে ভর্তা বানাইতাম, ওই ভর্তাটা কি টেস্ট! এখন আর এগুলা খাইতেও পারি না, আর আগের মতন স্বাদও নাই। এই যে আমার তরকারির কালার দেখছেন, ওই তরকারির কালারটা কেমন হয়েছে, এই তরকারির কালার কেমন হয়েছে। আমার শুটকি তরকারি প্রায় রান্না করা শেষ। আমি শুকনা করবো না, যেহেতু এই পেঁয়াজ পাতা এগুলো দিছি, পাতাকপি দিছি। শুকনা করলে ভালো লাগবো না। আমি একটু ঝুল করবো, হালকা একটু ঝুল করবো। যে যেরকম খাইতে চায় শুটকি তরকারি। অনেকে চাপা শুটকিতে রানলে শুকনা করলে ভাল লাগে, কিন্তু চেলা মাছের শুটকিতে রানলে আমার কাছে এরকম একটু ঝুল রাখলে ভাল লাগে, সব কিছুতে মিশিয়ে রানলে। তো এই শুটকি তরকারি রান্না যদি আপনাদের সকলে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।